আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মিরাজুল ইসলাম। আমি হচ্ছে মেশিনের সার্ভিস ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যানেস্থেশিয়া মেশিন, অ্যানেস্থেশিয়া উইথ ভেন্টিলেটর। মেশিন হচ্ছে এটার ম্যানুফ্যাকচার কোম্পানির নাম হচ্ছে ওয়েস্টার্ন মেডিকেল এবং হচ্ছে মডেল হচ্ছে ইউনিপ্লাস। প্রথমে আমি হচ্ছে মেশিনের কম্পোনেন্টগুলো যে আছে বাইরে এগুলো হচ্ছে পরিচয় করে দেবো। এটা হচ্ছে প্রথমে দেখেন, এটা হচ্ছে সার্কিট, এটাকে ভেন্টিলেটর সার্কিট বলে। এটা হচ্ছে ইন্সপিরেটরি সার্কিট, এটা হচ্ছে এক্সপিরেটরি সার্কিট। তারপরে হচ্ছে এইটা হচ্ছে, এটাকে ভেলুস বলা হয়, এটা হচ্ছে বেন সার্কিটের জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে এপিএল ভালভ। তারপরে হচ্ছে এটা হচ্ছে সোডা লাইম জার, এটা হচ্ছে ভেলুস। আর এইদিকে দুইটা হচ্ছে এক্সটার্নাল সেফটি গ্যাস আছে। এইদিকে এটা হচ্ছে ভ্যাপোরাইজার, এটা ভ্যাপোরাইজার হিসাবে আছে এখানে আইসোক্লোরিন। আর আমি চাইলে এখানে হচ্ছে হ্যালোথিন বা হচ্ছে সেমোফ্লোরিন ইউজ করতে পারবো। আমরা কি একই ইয়েতে এখানে যে হ্যালোথেন ভ্যাপোরাইজার এখানে আমরা ইচ্ছা করলে কি সেভোফ্লোরিন ব্যবহার করতে হ্যাঁ, পারবো? আমার যে কোনো ভ্যাপোরাইজার ইউজ ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো। ইচ্ছা করলে এখানে ভ্যাপোরাইজার মেশিন বসিয়ে আমি যে কোনোটা ইউজ করতে পারবো। ওকে। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা দেখেন আছে অক্সিজেন ফ্লাশ। এটা হচ্ছে অক্সিজেন ফ্লাশের জন্য এটা ব্যবহার করা হয়। মিনিটে 35 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায় এখান থেকে। তারপরে আসি আমরা মেশিনের, এখানে দেখেন কিছু বাটন আছে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে মেশিন অন অফ বাটন, জাস্ট এটা হচ্ছে 3 সেকেন্ডের জন্য চেপে ধরতে হয়, তারপর হচ্ছে মেশিনটা অন হয়। এটা হচ্ছে অন হওয়ার পরে ফার্স্ট স্ক্রিন, এখানে কিছু ক্যালিব্রেশন আছে, মেজারমেন্ট আছে। এগুলো হচ্ছে সিস্টেম টেস্ট করলে সব মেজারমেন্টগুলো হচ্ছে ও রেডি করে রাখে। তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে রোটারি নব, এটা থেকে হচ্ছে মেজারমেন্টগুলো চেঞ্জ করা, বাড়ানো কমানো হয়। তারপরে আসি, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্টার সিস্টেম টেস্ট, এটা হচ্ছে স্কিপ নট রিকমেন্ডেড। আমি চাইলে এখান থেকে এমার্জেন্সি কখনো প্রয়োজন হলে আমি এখানে স্কিপ করে মেশিন রান করতে পারবো, ভেন্টিলেশন মোডে যেতে পারবো। কিন্তু এটা হচ্ছে নট রিকমেন্ডেড করতেছে, আমাকে প্রথমে বলতেছে সিস্টেম টেস্ট করে আমি স্ট্যান্ড বাই মোডে যাব। তো এখন আমি প্রথমে সিস্টেম টেস্ট করে নিব। সিস্টেম টেস্ট করা মানে হচ্ছে মেশিনটা সম্পূর্ণ ক্যালিব্রেশন করা, মেশিনে কোনো প্রবলেম আছে কি নাই এটা হচ্ছে চেক করার জন্য সিস্টেম টেস্টটা করা হয়। এখন হচ্ছে দেখেন সিস্টেম টেস্ট করার পরে হচ্ছে 4টা কন্ডিশন দেয় এখানে। প্লাগ দ্য ওয়াইপিস অনটু দ্য টেস্ট অ্যাডাপ্টার, এইটা হচ্ছে সার্কিট ওয়াইপিস, এইটাকে হচ্ছে এই অ্যাডাপ্টারের সাথে অ্যাডজাস্ট করতে হয়। তারপরে আছে দেখেন সেট এপিএল বাল্ব টু 20 মিলিবার, এটাকে আমরা বলছিলাম এপিএল বাল্ব, এটাকে হচ্ছে 20-এ রাখতে হবে, 20 মিলিবারে। তারপরে হচ্ছে সেক এক্সপিরেটরি ভাল্ব মেমব্রেন্স, এই যে মেমব্রেন্সগুলি আছে এক্সপিরেটরি মেমব্রেন্স, ইন্সপিরেটরি মেমব্রেন্স, এগুলোকে হচ্ছে লক রাখতে হবে। তারপর হচ্ছে ফ্রেশ গ্যাস আউটলেট 0 পজিশন, এই যে ফ্রেশ গ্যাস, এক্সটার্নাল ফ্রেশ গ্যাস আছে এটাকে 0 পজিশনে রাখতে হবে। 4টা কন্ডিশন আমার ফুলফিল হলে আমি এখান থেকে ওকে দিব, ওকে দিলাম। এখন হচ্ছে সিস্টেম টেস্টটা রান হইতেছে, এটা করতে মেবি 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। এখানে আমরা হচ্ছে অলরেডি নাইট্রাসটা চেক হয়ে গেছে, অক্সিজেন চেক হয়ে গেছে এবং এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে। গ্রিন সিগন্যাল মানে হচ্ছে এটা ফুলফিল কমপ্লিট আছে। কোনো প্রবলেম থাকলে এখানে হচ্ছে রেড সিগন্যাল দিবে বা হচ্ছে ইয়েলো সিগন্যাল দিবে মাঝেরটা। এইভাবে প্রতিটা করে ফ্লো ক্যালিব্রেশন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে হচ্ছে চেক করতেছে। এটা করতে কিছুক্ষণ সময় লাগবে। দেখেন আমাদের সিস্টেম টেস্টটা এখন কমপ্লিট হয়ে গেছে একদম। এখানে টিউব সিস্টেম দেখাচ্ছে গ্রিন সিগন্যাল, কমপ্লায়েন্স আছে 4.5, লিকেজ আছে 36 ml, এটা খুবই কম। কখনো যদি লিকেজটা বেশি থাকে তখন হচ্ছে এখানে রেড সিগন্যাল দেবে, সিস্টেম টেস্ট আনকমপ্লিট হবে। এখন হচ্ছে এইখানে দেখেন অপশনটা দেখেন স্টার সিস্টেম টেস্ট কন্টিনিউ স্ট্যান্ড বাই, আমরা এখান থেকে এখন কন্টিনিউ স্ট্যান্ড বাই মোডে যাব। আমার সিস্টেম টেস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি এর কারণে স্ট্যান্ড বাই মোডে চলে যাব। এটা হচ্ছে স্ট্যান্ড বাই মুড, এখানে লেখা আছে স্ট্যান্ড বাই মুড। প্রথম হচ্ছে এখানে আমাকে পেশেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে, আমি কোন ধরনের পেশেন্টের জন্য মেশিনটা রেডি করতেছি বা হচ্ছে কোন ধরনের পেশেন্ট এখন ওটি হবে। এটা প্রথমে দেখেন একটা মুড আছে চাইল্ড, তারপর আছে অ্যাডাল্ট, তারপর হচ্ছে আইডিয়াল বডি ওয়েট। আমার যদি বডি ওয়েট জানা থাকে পেশেন্টের তখন আমি এখানে আইডিয়াল বডি ওয়েট দিয়ে দেবো। আমি মনে করেন আমার একটা পেশেন্ট আছে এখন 60 কেজির একটা পেশেন্ট, আমি ওটি করতে চাইতেছি, যে 60-এ দিলাম। তো 60 কেজি দেওয়ার ফলে হচ্ছে ওর প্যারামিটারগুলি পেশেন্টের বডি ওয়েট অনুযায়ী প্যারামিটারগুলো অটো সেট আপ হয়ে যাবে। আর তারপরে আসে চাইল্ডে দিলে চাইল্ডের সেট আপ আসবে, অ্যাডাল্টে দিলে অ্যাডাল্টের সেট আপ আসবে। এখন হচ্ছে আমার পেশেন্ট টাইপটা সিলেক্ট করার পরে আমি হচ্ছে মুড সিলেক্ট করব। এখানে প্রথমে দেখেন আছে একটা মুড ম্যানুয়াল অথবা স্পন্টেনিয়াস মুড, এটাতে হচ্ছে আমার তখন হচ্ছে বেন সার্কিট ইউজ করতে হবে। আমি হচ্ছে এখানে শুধু
অক্সিজেনটা সেট আপ করবো, অক্সিজেনের পার্সেন্টেজ কত দিব, আর হচ্ছে ফ্লোটা কত সেট আপ করবো। এটা হচ্ছে মিনিট পার লিটারে দেওয়া আছে 6 লিটার। আমি মোডটা সিলেক্ট করার পরে স্টার্ট দিলে এখন হচ্ছে ম্যানুয়াল বা স্পন্টেনিয়াস মোডে মেশিনটা রান হয়েছে। তারপরে আমি যদি এখান থেকে চাই যে আইএমবি মোডে দিব, এখান থেকে আইএমবি মোডটা সিলেক্ট করব। এখানে কিছু কিছু প্যারামিটারগুলো আছে, দেখেন এগুলো সেট আপ করতে হবে। ফ্রিকোয়েন্সি কত দিব, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনি মিনিটে কতগুলো ব্রেথ দেবো পেশেন্টকে। তারপরে তারপরে আছে রেশিও 1:2 দেওয়া আছে। তারপরে হচ্ছে প্লাটু 10%, টাইটেল ভলিউম ইন্সপিরেশন 440 দেওয়া আছে, ম্যাক্সিমাম প্রেশার, আর হচ্ছে পিপটা এখানে অফ করা আছে। আমার এই প্যারামিটারগুলো আমি চেঞ্জ করার জন্য হচ্ছে টাচ করব, তারপর হচ্ছে এই রোটারি নবটা করে ঘুরিয়ে আমি হচ্ছে মানগুলো চেঞ্জ করব। এখানে 500 দিলাম, তারপর হচ্ছে ভেন্টিলেশন স্টার্ট। এখন আমি আবার ম্যানুয়াল স্পন্টেনিয়াস থেকে আইএমবি মোডে কনভার্ট করছি। এখানে দেখেন এখন অক্সিজেনটা 100% দেওয়া আছে। আমি যদি এখানে চাই নাইট্রাসটা অ্যাড করতে পারবো, তার জন্য আমাকে অক্সিজেনটা পার্সেন্টেজ কমিয়ে দিতে হবে। আমি 50% যদি অক্সিজেন দেই, বাকি 50% সে নাইট্রাস এখানে নেবে। মাথায় হচ্ছে পেশেন্ট হিসাবে একটা আর্টিফিশিয়াল লাং ব্যবহার করা হয়েছে। এটা আমার একটু হয় নাই, হয়েছে। পেশেন্ট হিসাবে একটা আর্টিফিশিয়াল লাং ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন প্রতিটা ব্রেথ আসতেছে। এখন হচ্ছে এটা হচ্ছে এখন আইএমবি মোডে দেওয়া আছে। সব কিছু আমার সেট আপ করা, টাইটেল ভলিউম 133 দেওয়া আছে, রেশিও ফ্রিকোয়েন্সি সব কিছু সেট আপ করা। এখন আমি যখন এখান থেকে আবার ম্যানুয়ালে যাব, তখন হচ্ছে ম্যানুয়ালি মোডটা সিলেক্ট করার পরে আমি স্টার্ট দিব।